কি বলছো? সকালবেলা ঠাকুরের গলে বলা আছে তো কানে ঠাকুরের প্লেট কি করবো? দেশ কেন আমার মাথা বলো ঠাকুরের প্লেট কি করবো? আমার মাথা দেশ কেন কেন? দিবি তো চা কার জন্য বানাচ্ছ? ঠাকুর যা চায় তাই। কি রান্না করছো এখন? এখন আলু সেদ্ধ আর এই বেগুন আলু মূলো দিয়ে তরকারি। ব্যাস? তা ব্যাস না থাকি আবার কি আনব্যাস আনলে আর কি হবে? সকালবেলা তোমার চিনি খাওয়া বারণ ছিল না, গুড় খাবে? আমার বউ কেনা টাকা নেই। কেন? গুড় তো ওখানে কোর্টে আছে তো। হুম? তা বলি ওই বুড় লোক চা খায় তো। গুড় দিয়ে চা খাবে, চিনি আর আনবে না বাড়ি? তা তোমার জন্য তো আর রান্না হয়নি, তা তোমার গাইস, দেবু কাজে যাবে বলে কালকে বললাম যে 7টার সময় উঠে যাবি। এখন দেখুন কটা বাজে, তাও ঘুমাচ্ছে। এই ভিডিওটা আজকে ওর মার কাছে পাঠাবো, পাঠিয়ে বলবো দেবু কাজে এসছে, সারা রাত পাওয়ার ব্যাঙ্ক দিয়ে মোবাইল চাপবে আর সারাদিন ঘুমাবে। দেখুন ওর বেডে কী কী আছে: মোবাইল, পাওয়ার ব্যাঙ্ক, দুটো মোবাইল, এই হচ্ছে ইয়ারবাডস, সব ওর বেডে। আর এই যে দেবু, দেবু দেখি, ভিডিও বানাচ্ছিস? দেখি একটু সেখানে। ভিডিও তো বানাচ্ছিস? তো- তোর যেতে হবে না, তুই শুধু মুখটা একটু দেখা। গাইস, এই যে এই যে হাত দেখাচ্ছে, এই ব্রেসলেট তো দেখে চিনতেই পারছেন, সালমান খানের ব্রেসলেট। আরে তুই মুখ দেখা, তোর যেতে হবে না, তোর মুখ তুলে আমি চলে যাবো, যা তোর ছুটি। তোর মুখ দেখালে তোর আজকে ছুটি। গাইস, 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 এই যে মুখ। এ তুই যাবি না কাজে? যাবো তো, তুই ভিডিও বানাবো আমি হচ্ছি। ভিডিও বন্ধ করলে উঠবি? তা ওঠ, 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 ওঠ। ফোন আর সাথে আছে। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো চলুন আজকে সারাদিন কী করছি সেটা আমি দেখাচ্ছি। তো বাই দ্য ওয়ে, এখন থেকে আমি মোবাইলে ভিডিও করছি, তার কারণ ক্যামেরাটা দিয়ে ভিডিও করতে না অনেক প্রবলেম হচ্ছে। তো ক্যামেরা বের করো, সেট করো, বহুত প্রবলেম হচ্ছে। তো এখন থেকে আমি মোবাইলে ভিডিও বানাচ্ছি, যতক্ষণ না আর একটা ক্যামেরা কিনছি। তো DJI Action 6 ক্যামেরাটা এখনও মার্কেটে আসেনি, তো ওটা আসার পরে ওই ক্যামেরাটাই কিনবো, কিনে আমি ভিডিও বানাবো। আর ততদিন পর্যন্ত মোবাইলে ভিডিও বানাবো, তার কারণ DJI Pocket 3 দিয়ে ভিডিও বানাতে অনেক অসুবিধা হচ্ছে, ওটাকে সেট করো, রেডি করো, ফালতু বহুত হেডেক হয়ে যাচ্ছে। তো যতদিন না আর DJI Action 6 ক্যামেরা মার্কেটে আসছে ততদিন পর্যন্ত আমি মোবাইল দিয়ে ভিডিও বানাবো। আর এই যে দেবু এখনও শুয়ে আছে, দেবু ওট, ওট, ওই দেখুন এখন 8টা 9টা বাজতে যাচ্ছে, ও তাও ঘুমাচ্ছে। ও আবার কাজে এসছে, ওর এক্ষুনি বাইক কিনতে বলবো, ও এক্ষুনি উঠে রেডি হবে, কিন্তু কাজের কথা বললে কোনো দিন যাবে না। হ্যাঁ বল, লাইট জ্বলছে বলে কী হচ্ছে বল? লাইট জ্বলছে বলে চোখে লাগছে, তাহলে কাজে যাবে কী করে তুই? কী বলছো? হুম? আমি তোমার কারো কিছু বলতে চাইনি বাবা। কেন? দেবু রেডি হয়নি এখনো? হুম? তাহলে ওর মার কাছে ফোন করছি, এই ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি ওর মার কাছে, যে এই যে দেবুর গেট বন্ধ আর যে মাসি বসে আছে এখনো রেডি হয়নি, ঠিক আছে? এদিকে তাকা, দেবু, ওই। হে গাইস, গুড মর্নিং। তো এদিকে দেবু সকাল সকাল রিপোর্ট প্রিন্ট করলো, এই দুটো রিপোর্টও প্রিন্ট করলো, আর এখানে ও সেট করছে কী সব যেন। আর আমি এদিকে বসে আছি কম্পিউটারে, আমার কিছু কাজ আছে সেটা করার জন্য। আর হচ্ছে এটা আমার নতুন প্রিন্টার এপসনের। আর এদিকে দেবুর প্রিন্টার হচ্ছে লেজার জেড প্রিন্টার। আর ওদিকে ওই যে আম্মা যান, আম্মা দাদা কখন বাড়ি আসবে?
আমার সাথে তো আর কথা হয়নি যে দাদা কখন বাড়ি আসবে, আমি বলে দেবো। এ দেবু, কালকে তোর সাথে দাদা কি বলে গেল, কখন আসবে? হুম, তা বল কখন আসবে, তুমি জানো না? আমি জানতে যাবো কেন? তোমাদের তুমি কোথায় যাও? বাবাকে বলে যাও না। এটা তো ঠিকই। তা তুমি ছোট, তুমি যদি না বলতে চাও, সে বলতে যাবে কেন? ও, তা আমি তো বলে যাই তো যেখানেই যাই। হ্যাঁ, সেও বলে গেছে। হে গাইস, তো এই যে দেবু বসে আছে এখানে শুয়ে আছে। আর এটা হচ্ছে আমার প্রিন্টার, এইচপি লেজারজেট P1008। তো এটাকে এই নতুন কম্পিউটারের সাথে সেট করতে যাচ্ছি, কিন্তু কিছু প্রিন্টার না শো করছে না। তো এটা কী প্রবলেম, এতক্ষণ ধরে দেবু আর আমি ট্রাই করলাম, কিন্তু এই এইচপিটা এই নতুন কম্পিউটারের সাথে সেট হচ্ছে না। কিন্তু এই কম্পিউটারটা এখানে এপসনের প্রিন্টার লাগিয়েছি, এপসনটা কিন্তু অনেক ইজি ওখানে সাপোর্ট করে গেছে, আমাকে কোনো সেটই করতে হয়নি। কিন্তু এদিকে এইচপি লেজারজেটটা এই নতুন কম্পিউটারের সাথে সেট হচ্ছে না। তো কী প্রবলেম এখন আর সময় নেই, অনেকক্ষণ লেট হয়ে গেছে। তো এখন আমরা বেরোবো। এত বুঝাবি তো, তো ওঠ, চল। আরে কাজ বাদ দিয়ে ওর দেবু কাজ বাদ দিয়ে গাইস ওর সব কিছু ভালো লাগে বাড়ি বসে, কিন্তু বাইরে যাওয়ার কথা বলে ও আর যেতে পারে না। দেবু চল। ঠিক গাইস, তো আমরা এখন যাচ্ছি ল্যাবে, দক্ষিণেশ্বর। এই জায়গাটা আপনারা চিনতেই পারছেন। তো আমরা এই জায়গাটা যাচ্ছি, এদিকে হচ্ছে এই সিনারি দেখতেই পাচ্ছেন। আর পিছনে দেবু এসছে অনেক কষ্ট করে, ওর তো ঘুম ভাঙেই না। তো আজকে ওকে ডেকে ডেকে আমি নিয়ে আসলাম। এ দেবু, সকালে এসে কেমন লাগছে আজকে, জোরে বল। ভালো ভালো। তো গাইজ, দেবু বলছে সকালবেলা আজকে ঘুম থেকে উঠে ওর খুব ভালো লাগছে। তো জানি না কতটা ভালো লাগছে। আর আমরা এখন যে রোডটায় আছি, রোডটা আপনারা বোধহয় চিনতে পারছেন। তো চলুন, আমরা অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বরের আগে আছি হাইওয়েতে। তো এখন যাব দক্ষিণেশ্বর হয়ে, ডালনাভ হয়ে আমরা যাব রথতলা। তো এখানে এই ভিডিওটা লোকেশনটা খুব ভালো লাগলো, ওই জন্য দেবুকে বললাম চল একটা ফুটেজ নিই। তো টাটা। হাত ধরতে হবে না, আমি করে নেব। ঠিক আছে, তো আমরা যাচ্ছিলাম রথতলা। তো রথতলা যেতে গিয়ে প্ল্যান চেঞ্জ হলো। তো আমরা রথতলা যাওয়ার পথে একটু দক্ষিণেশ্বরের ভিতরে ঢুকে গেলাম। দেবুকে জিজ্ঞেস করলাম যে দক্ষিণেশ্বর যাবি? তো ও তো যেতে চায়নি, কারণ আমরা মাঝে মধ্যেই দক্ষিণেশ্বরে আসি। ওকে বললাম যে চল ঘুগনি খেয়ে আসি। তো ও বলছে যে এখন আর ঘুগনি খাবো না, ভালো লাগছে না। কারণ চল তাহলে ভিতর দিয়েই যাই। তো ভিতর দিয়ে আসতে গিয়ে আমরা এই পথ দিয়েই চলে এলো। তো ফাইনালি দক্ষিণেশ্বরের দিকেই যাচ্ছি। তো এটা বউ কে ভিডিও কল করেছে? হ্যাঁ, শুভঙ্কর। জানেন শুভঙ্কর কী বলছে বল। তো গাইজ, আমরা এখন দক্ষিণেশ্বরে এসে পুরো ভিতরে ঢুকবো না, কেননা ফালতু আজকে কিছু খাবো না। আমরা অ্যাকচুয়ালি খাওয়ার জন্যই আছি এখানে, ঘুগনি বেলপুরি এইগুলো খাওয়ার জন্য আছি। তো আজকে যেহেতু কিছু খাবো না, সেই কারণে আর ভিতরে ঢুকবো না। দেবু, আমার টাইমিং জ্ঞান সেই। ওই দোকানটা কি বললো তাহলে তোকে? তোকে কিছু জিজ্ঞেস করেনি? কি জিজ্ঞেস করলো? কিসের জন্য কি বললো? আর কিছু জিজ্ঞেস করেনি? হ্যাঁ হ্যাঁ, ব্যাস এইটুকু জিজ্ঞেস করলো। ডক্টর এসকে নন্দিত করি। হ্যাঁ দেবু, দেবু বল, 1 মাসের মধ্যে কমপ্লিট হবে ঘরটা পুরো? হ্যাঁ। তো আজকে খাম শেষ হয়ে গেছিলো, খাম আর পেজ শেষ হওয়াতে খাম পেজ নেওয়ার জন্য এসেছি। আজকে আর পেজ দিতে হবে ওই, হ্যাঁ এটাকে পেজ বলে না। হ্যাঁ দেবু, তুই আজকে তোর ইউটিউব চ্যানেলটা খুলবি, ঠিক আছে?
খুলেই কিন্তু আজকে কিউআর কোডটা আমার দিবি। থাক না, অত সাজানোর কি আছে, রাখ। তাহলে আজকে তোর ইউটিউব চ্যানেলটা কিন্তু খুলতে হবে কিন্তু। কে খুলবি তো? আরে সরে যা না, কোন দিকে যাবো আমি বল? ভাই ঘরে যা, কোন ঘরে? তোর এই ঘরে। আমার এই ঘরে? ওই ঘরেই তো ছিলাম, তুই তো ওই ঘর থেকেই সত্যি বললি। তাহলে কোন দিকে যাবো আমি এখন? আমার এই ঘরে। আবার এই ঘরে? তাহলে তুই যাবি না বল? আরে ব্যাং শোন না, কোন দিকে সরবো সেটাই তো বলবি। ওই হে গাইস, গুড ইভিনিং। তো কালকে আমাদের যে ভিডিওটা ছেড়েছিলাম সেই ভিডিওটা অনেক রেসপন্স ভালো এসছে, যে কারণে আজকে আবার এই ভিডিওটা বানানো। তো সকালবেলা দেবু গেছিলো হচ্ছে, এ দেবু তুই আজকে যে সকালবেলা ঘুম থেকে উঠলি তাড়াতাড়ি করে, কেমন লাগলো ঘুম থেকে উঠে? এই দিক দিয়ে তাকাতে লাইট পাবে। ঘুম থেকে উঠে ভালো লেগেছে? তো গাইজ আজকে ও সকাল সকাল ঘুম থেকে উঠেছে, উঠে আমার সাথে কাজে বেরিয়েছে। তো এতদিন বাদে ও কাজে যে গেছে তার জন্য অশেষ ধন্যবাদ সবাইকে, যে ও ফাইনালি কাজে গেছে। আর কি বলে, আমরা এখন শুয়েই ছিলাম সন্ধ্যার থেকে। তো একটা কল এসছে যে এক জায়গায় অক্সিজেন নিয়ে যেতে হবে। তো আমি দেবু, তখনও দেখি দেবু আবার ঘুমাচ্ছে। তো আমরা কি করলাম, দেবুকে ডাকলাম, ডেকে ওকে রেডি করালাম। প্রায় আধা ঘন্টা মতন লাগলো সময়। লেগেছিল না আধা ঘন্টা? আধা ঘন্টা লাগেনি তো, আধা ঘন্টা সময় মতন ওর লাগলো। ওকে নিয়ে গেলাম রেডি করে। আর আমাদের যে সিলিন্ডারটা গেছে সেটা হচ্ছে তেঁতুলতলাতে গেছে। আজকে সিলিন্ডারের রেটটা অনেকটা কমে গেছে। আগে তো 3,000 4,000 টাকা করে নেওয়া হতো, বাট আজকে 1,000 টাকাতে দিয়েছি। জানি না কেন, ও না দিয়েছি তার কারণও আছে। তার কারণে এর আগে 3টে ক্লায়েন্ট এরকম নষ্ট হয়েছে। ওরা ইনকোয়ারি তো করেছে, বাট আমাদের থেকে প্রোডাক্ট নেয়নি। তো সেই কারণে আজকে এটাকে রেট একদমই কম করে দিয়েছি। তো সেই কারণে নিয়েছি, নেক্সট রেটগুলো একটু বাড়াবো। তো আজকের ভিডিও এখানে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।